এটা কি দেখ, এটা কি, এটা কি করছেন ভাই? এটা কি দিতে পারেন? আপনি যে অস্বীকার গেলেন, এই যে এই 15 টাকার 15 টাকা এটাই দেন তো। এটা দিব স্যার। হ্যাঁ আচ্ছা প্যাকেট হবে না? হ্যাঁ অবশ্যই স্যার, Intake packet হবে? ইনটেক প্যাকেট আছে, আমি আপনাকে দেখছি। আপনি শুধু চয়েস করেন, তাহলে এটা নিচ্ছেন না? এইটা আচ্ছা, নেব, আমি এইটা আপনার দেন। জন্য নিয়ে আসতেছি। ওদিকে আর কি কি লাগবে স্যার একটু দেখেন, আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি কি লাগবে একটু দেখেন কষ্ট করে, তারপরে আমাকে বলেন, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে ঠিক আছে ভাই। এই যে স্যার, এটার ইনটেক প্যাকেটটা হচ্ছে এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, আর কিছু লাগবে স্যার? আর তো কিছু লাগবে না। তাহলে স্যার এটা বিল করে নিন। হ্যাঁ ভাই, এটা বিল করে দেন স্যারকে। স্যার আর কিছু লাগবে? আর কিছু আর দেখেন। কিছু লাগবে না ভাই, আমার তো ক্যাশ নাই, আমি কার্ডে দিব। একটু আমার একটু তাড়া আছে। হ্যাঁ একটু জলদি করে। স্যার আপনার আর কি কি লাগবে একটু দেখেন, আমাকে একটু না বলেন। কিছু ওই যে একটু ইয়ে নিতে চাইছি। আপনি শিওর উনি নিছে? আমি শিওর। জানো ভাই, এক্সকিউজ মি স্যার, স্যার একটু ভিতরে আসেন স্যার। কি ভাই? একটু ভিতরে আসেন, কেন? একটু ভিতরে আসেন স্যার। জিনিস লাগবে না, পরে রিপোর্টে আনবি, পরে আসবো না। আচ্ছা বুঝতে পারছি আপনার বিষয়টা, আপনি একটু ভিতরে আসেন, কথা বলি। ভিতরে আসেন, একটু কথা বলি। স্যার আপনি যে জিনিসটা নিছেন ওইটা তো বিল করেন না। কোনটা? আপনার ব্যাগে একটা জিনিস নিছেন, আপনি একটু দেখেন, আপনি বিল করেন না। কি বলতে চাইতেছেন? ওটা আমার জিনিস, আমি বাইরে থেকে নিয়ে এসেছি। এইসব কর্মচারী অ্যাকশন কেন বেয়াদব? চোর বলতেছো কেন তুমি? আমি চুরি করছি কিছু? স্যার আমি আপনাকে চুরের অপবাদ দিচ্ছি না। তাহলে আবার আপনি যে বলতেছে আপনার কেন আমার ব্যাগে ব্যাগে যে জিনিস নিচ্ছে এটা বিল করি নাই? ওটা আপনি বিল করেন নাই, ওটার জন্য আমাকে বক্তব্য হতে হবে। আপনি আরে এটা আমার জিনিস, আবার কি বুঝলাম না ভাই, এগুলো কি? এটা আমার জিনিস, আমি বলতাছি না। কি হইছে? শুনুন শুনুন ভাই উনি এদিকে তাকান। আমি এদিকে তাকাও। চোর মার বড় গলা না, আবার ওরা ধমকাতে সুস্কা। কথা সাবধান বলবেন আপনি। এটা কি দেখ, এটা কি দেখ, এটা কি, এটা কি করছেন? এটা কি করছেন? এই কাম করতে হ্যাঁ? দেরে দেখে তো মনে হইতেছে একদম ভদ্রলোক সাহেব। তো এই সমস্ত কাজ কেন করছ তোরা? আমরা জানি না লুকিয়ে দেখছেন। হ্যাঁ, এই সমস্ত কাজ কেন করো? আপনার ব্যাগটা দেন। ব্যাগটা ছাড়েন না। চেক করেন, সব করছে। চেক করলে পাওয়া যাবে। তোরা এই সমস্ত কাজ করো, এই ভাই না, আর হচ্ছে দোষ হয় কার? সেলসম্যানের। মালিকের দোষ দেয় হলো সেলসম্যানের, যে সেলসম্যান এগুলো চুরি করে করে নিয়ে যায়, তখন এরা হিসাব দিতে পারে না। আপনি যে এটা কি? অস্বীকার গেলেন, এই 15 টাকার 15 টাকার, এখানে আমাদের প্রত্যেকটা পণ্যেরই একটা কোড নাম্বার থাকে। আপনি কোড চাইলে আমাদের মেমোরি সিট আপনি দেখতে পারেন। এই যে কোড নাম্বারটা, এটা আমাদের দোকানের কোড নাম্বার। আপনি অন্য কোনো এই একই কোড নাম্বার দ্বিতীয় কোনো দোকানে পাবেন না। ভাই এখানে তো আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমি তো দেখছি দাঁড়ায় দাঁড়ায় কি করছে, সেটা তো আমি দেখছি। এখানে আর ইয়ে তোর প্রমাণ দেওয়ার কি আছে? এই আপনাদের মতো কিছু কিছু ভদ্র চুরদের জন্য আমাদের মতো সেলসম্যান যারা সাধারণ চাকরি করি না, 10-12 হাজার টাকা বেতনে, তাদের এই ভোগান্তিটা ভুগতে হয়, জানেন আপনারা? এই আজকে একটা কালকে একটা দুটো, যখন একটা শর্ট পড়ে যায় তখন এই সেলসম্যান ঘাড় ধরে বাড়ি করে দেয়। এরা হলো গরিব মানুষ, লাস্টে এরা মরে, এরা না খায় মরে। মাস শেষে এরকমও দেখা যাচ্ছে যে আমাদের বেতন থেকে তারপরে এগুলো কাইটা নেওয়া হয়। আপনি তো ভাই এই জিনিসটা কয় টাকা দাম? আপনি এই জিনিসটা লোভ সামলাতে পারলেন না। আপনি খারাপ বড় অস্বীকার ভাই। এটা লোভটা সামলাতে পারলেন না। এখন যদি আপনাকে দিয়ে যদি গণ ধলাই দেওয়া হয়, আপনার জীবনটা বাঁচতে না। এই জিনিসটা কেনার কি ক্ষমতা আপনার নাই? অবশ্যই তো আছে। আপনার বেশ পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে যে আপনি খুব ভালো একজন ভদ্র মানুষ। আপনি যখন মরবেন তখন কি পাপের ভাগিদার কি নিবে? আপনি বউ ছেলে মেয়ে বলেন। আচ্ছা দোকানের মালিক আছে, ওনারে বলেন কি সিদ্ধান্ত নিবে উনি। ভাই আমি আপনার কাছে বলি, ওনাকে মাইরে ধরে কোনো লাভ নাই, ঠিক আছে? আইন নিজের হাতে তুলে নেন না। ওনাকে প্রতিদিন এই জিনিস ধরেন আপনার ব্যাগ ধরেন। সেল হইলে আমরা সাথে সাথে মালটা আপনার আমাদের বিল দেখে আমরা আউট দেখাই। এই যে মালটা যে সে নিয়ে গেল, এটা তো হিসাবের বাইরে। আমি তো এই যে আমার যে সেলসম্যান আছে ওর সাথে আমি ঝামেলা করবো। আসলে এইসব লোকদেরকে ওনাকে পুলিশে দেন, আইনের হাতে তুলে দেওয়া। ওনারা পুলিশে দেন। কেউ মাইরেন না, মাইরে ওনার মন করেন যে আইন নিজের হাতে তুলে নেন না। আপনি বসেন, পুলিশের ফোন বসেন। এই ভাই না, ভাই অন্যায় করতেছেন, আপনাকে কেউ মারবে না। বসেন মিয়া। কেউ মারবে না। আর আপনি যদি এখানে যদি আবার বলেন ভুল হয়ে গেছে। আপনি চুরি করার সময় মনে থাকে না? আপনি যদি এখানে জোরাজুরি করেন, আপনাকে গণধুলাই দিবে, রাস্তায় ফেলে আপনারা মেরে ফেলাইবো। আপনি কি সেটা চান না পুলিশের যাইতে চান? ভাই আমি এরকম ভাই না দেখে তো নিয়ে আপনি গেছে। এরকম করবেন না। আপনাদের এই ছোট ছোট ভুলের কারণে আমাদের মতো মানুষরা ভুক্তভোগী হয়, জানেন এটা? এভাবে আরো কত জায়গায় করছেন আপনি? আবার বলে আমি অন্য দোকান হ্যাঁ, করছি। আর কত জায়গায় করছেন? করবো না ভাই, আমার ভুল হয়ে গেছে। ব্যবসায়ীরা ভাই এই ভদ্র- আমার পায়ে ধরে কিন্তু আপনি যে উনি যে মালিক দোকানদার, ওনার পায়ে ধরেন।
এটা আমাদের করার কিছু নাই ভাই, আমরা ধরে দিছি দোকানের মালিক, মাপ করে দেওয়ার মালিক হলো দোকানদার। আপনি ওই থানায় একটু বলেন তো যে আমার দোকানে একজন চোর ধরা পড়ছে। হ্যাঁ, এগুলা মানে মুখোশধারী চোর আপনারা? বলতে পারি না। হ্যাঁ, একটু চোর ধরা পড়ছে, ওনার কাছে নিয়ে যেতে হবে। অনেক সুন্দর ভদ্রলোক দেখা যায় আপনার। আপনি এই কাজটা এখন কিভাবে সুন্দর করেন? বলেন না, তো চোর ধরা পড়ছে, সে নিয়ে যেতে হবে। আপনাকে দেখলে তো বোঝাই যায় না আপনি এই কাজ করে বেড়ান। ভাই আপনি যে কাজ করছেন এটা ক্ষমার অযোগ্য। ইয়া শফিক ভাই, ভদ্র মানুষ, মান সম্মানটা মাইরেন না, দেখেন এবারের মতো একটু ক্ষমা মাফ করে দেন। আপনি যে কাজটা করছেন এটা আসলে ঠিক করেন নাই। আপনার এই একটা সামান্য একটা এই প্রোডাক্টটার জন্য আপনি জানেন এই ছেলেটার চাকরিটা চলে যেতে পারে। আমি তো স্টক মিলাইতে পারবো না, আমার একটা মাল কোথায় গেল, আমি সারাক্ষণ এখানে বসা, হ্যাঁ, আমি পণ্যটা আমি পাবো না, তখন কি হবে? এই ধরনের কাজ করেন। আজকে যদি আপনারা সবাই ধরে মারে বা পিটায় তাহলে তো আসলে আপনি শিক্ষা হবে না। আপনাকে আমি মাফ করে দিলাম, আপনি নেক্সট এটা আপনার মাথায় রাখবেন যেন আমি আপনার যে মূল্যায়ন করছি ভালো হয়ে যাবেন, এমন কাজ আর করবেন না কখনো। বুঝতে পারছেন? এগুলো ঠিক না ভাই। ওইটা হকালাল হকালাল ইনকাম করে খাওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? বেহালাল পয়সা খাওয়াইয়া পোলাবানের মানুষ করেন না, ঠিক আছে? আপনার এই পোলাবানও আপনাদের মতোই হবে, ঠিক আছে? নেক্সট টাইমে এরকম করেন না। ভদ্র মানুষ দেখে আজকে ছাইড়ে দেবেন, যান। এটা কি ওনার পেমেন্টটা আমি করে দিই। আপনারা চোখ কান খোলা রেখে কাজ করেন।